আমরা জাস্ট কাস্টমারটাকে পিক করতে চাই। মানে আপনি যদি সহজ বাংলায় বোঝেন, যেমন আপনি এটা কোনো কম্পিউটার অ্যাক্সেসরিজ সার্চ করেন, আপনার সবার ফার্স্ট পেজে কিন্তু স্টারটেক বা আপনার রায়ান্সের নামটা চলে আসে। তো আমিও চাচ্ছি আমার যে প্রোডাক্ট গুলো, আমার মানে প্রোডাক্ট কিওয়ার্ড খুব বেশি যে বলবো তাও না, আমার প্রোডাক্ট লিমিটেড। রাফলি আপনার ধরতে গেলে 250-300 হতে পারে। মানে আইটি যেমন অনেক বিস্তৃত থাকে, এরকম আমার বিস্তৃত না, আমার লিমিটেড। সো মানে আমার ধরেন রাফলি 200-250 কিউআর হতে পারে বা কিউ কোড মানে কিওয়ার্ড হতে পারে। তো এরকম একটা জিনিসের জন্য আমি ধরেন কেউ সার্চ করলো, আমি ভাইকে অলরেডি একটু আগে দেখাচ্ছিলাম যে কেউ সার্চ করলো সেটা আমার ফার্স্ট পেজে আসবে এবং আমার ওখানে প্রাইস থাকবে, সবকিছু দেখতে পারবে ওখান থেকে ইনফরমেশন। সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার সাথে কমিউনিকেট করবে, দ্যাট ইজ দ্য থিং। এবং আমি প্রথমে অবস্থায় গুগল অ্যাডসে যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটা অর্গানিক ওয়েতে এটাকে গ্রো করতে, যেহেতু এটা আমার লং টাইম একটা প্রসেসের মধ্যে চলবে। তো আমি চাচ্ছি অর্গানিক ওয়েতে যেটা আমার জন্য বেটার রেজাল্ট সবসময় ক্যারি করবে সেই জিনিসটার দিকে যেতে আর কি। ওদের ওয়েবসাইটে যা যা প্রোডাক্ট আছে এই সবগুলো নিয়ে আপনি কাজ করেন নাকি স্পেসিফিক কিছু প্রোডাক্ট আপনি কাজ করেন? না, এখানে মানে ভিডিওটা নিয়ে আমি কাজ করি না, বাকি মোটামুটি ধরেন 80% আমার প্রোডাক্ট। এবং তারাও মানে আরেকটা মজার ব্যাপার, তারাও আমার থেকেই প্রোডাক্ট সোর্স করে বিক্রি করে। ওরা খুব প্ল্যান করে ওয়েবসাইটে সাজাইছে আর কি, এসইও টার্গেট করেই। বলুন তো কেমনে বুঝছি? এই যে দেখেন এখানে ওরা এই যে এই জায়গাটা আসলে এসইও জন্য রাখছিল আর কি। এই যে পেস্ট পিএ সিস্টেম শপিং বাংলাদেশ, পেস্ট সিসিটিভি ক্যামেরা শপিং বাংলাদেশ, পেস্ট সিকিউরিটি শপিং বাংলাদেশ। এনিওয়ে, আচ্ছা ভাই, আপনি যেটা ছিলেন এটাই ঘুরে না, মানে আমার নেক্সট স্টেপ অ্যানালাইসিস করার জন্য আমি একটু সময় নিচ্ছি। আমি এই ওয়েবসাইটে বর্তমানে কোন কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্কে আছে বা আপনার ইন্ডাস্ট্রিতে মানুষজন কেমন সার্চ করে সাধারণত এই ধরনের ওয়েবসাইট বা কিওয়ার্ড নিয়ে, এটা একটু আমি আগে আমাদের এইচআর বা বিভিন্ন টুল আছে এগুলো দিয়ে একটু ইন্সপেকশন করি। দেন আমি একটা ফিডব্যাক দিই, মানে এটা 100% এসইও ফ্রেন্ডলি করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবং এই সাইটটা দেখেই মনে হচ্ছে যে এটা একটা ভালো ডিমান্ড, মানে সার্চ ভলিউম আছে আর কি ইন্ডাস্ট্রিতে। কেমন সার্চ ভলিউম আছে বা এই সাইটের বর্তমান কোন স্ট্যাটাস ফাইনালি, এটা ওভারঅল আমি অ্যানালাইসিস করে আপনাকে ফিডব্যাক দিব, বুঝছেন? আমরা ওকে। মোটামুটি আজকের ভিতরে একটা ফিডব্যাক দিয়ে দিলাম তাইলে সন্ধ্যার আগে। বাট আপনি আমার বিষয়টা বুঝতে পারছেন তো, মানে আমি এখানে মানে এমন কিছু চাচ্ছি না যেটা মানে মানে ওয়ান নাইট জব এবং সেটা আমার ওয়ান নাইট একটা শো রেজাল্ট শো করবে, সেকেন্ড নাইট ডাউন করবে, আমি এমন কিছু চাচ্ছি না। যেহেতু তারা কিন্তু টু বি অনেস্ট তারা একটা ওয়ান রুম অফিস, তারা আর কিচ্ছু নেই। বাট আমার যেমন ধরেন ইনভেন্টরির জন্য ওয়্যার হাউস আছে 2-3টা, তারপর আমার শোরুম আছে, সার্ভিস সেন্টার আছে, এরকম কিন্তু তাদের কোনো মানে কিছুই নেই। তারা জাস্ট একটা মানে বেডরুমের মতো একটা অফিস নিয়ে বসে আছে, এখান থেকে তারা কাস্টমার পিক করতেছে, আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছে, এখান থেকে প্রোডাক্ট নিচ্ছে, জাস্ট সেল করতেছে, দ্যাটস ইট। আমি আপনার কথা সায়েন্সকে আমি খুব ভালো করে চিনি। নিশ্চয়ই ড্যাজেলকে ছিলেন, তাই না? ড্যাজেল, বুঝিনি কোনটা। আপনি ড্যাজেলকে ছিলেন? ড্যাজেল, হ্যাঁ, ডেজেল ডেজেল, হ্যাঁ। আচ্ছা, ড্যাজেল রেসিভ করি আমরা আর কি। ও তো আচ্ছা আচ্ছা। আপনি যেটা বললেন স্টারটেক, অ্যাপল গ্যাজেট, তারপর হচ্ছে রায়ান্স, মানে এরা ওয়ান অফ আওয়ার কম্পিটিটর আর কি, বুঝছেন? তো আপনি যেটা চাচ্ছেন সেটা আমি 100% আন্ডারস্টুড, এবং আমি ওয়েবসাইটে দেখেই বুঝছি মানে আপনার এক্সপেকটেশন বা গোল কি। আপনি যদি ডিরেক্ট চেক আউট করে নিতে চান সেটাও ওনারা সেটআপ করে দিতে পারবেন, নাম্বারে সেটআপ করে দেবে, সমস্যা নাই। এবার আপনি যদি ওই হোয়াটসঅ্যাপে কনভার্ট করাবেন সেটাও করা যাবে, কোনো সমস্যা নাই। এবং আপনি চাচ্ছেন লং টার্মে এসইও করে যেসব কিওয়ার্ড এই ওয়েবসাইটে আছে বা যেসব প্রোডাক্ট আপনি সেল করেন সেগুলোর জন্য সার্ভে মানে গুগল রেজাল্টের জন্য মানে বিভিন্ন ভালো ভালো পজিশনে থাকি আর কি। এটা হচ্ছে আপনার আলটিমেট লং অলরাইট, টার্মের জন্য। অলরাইট। তারপর অ্যাডস আমি যদি আমার মোটামুটি এখন আন্ডারস্টুড। রেগুলার রেগুলার অ্যাডস যদি রান করতে হয় সেটাও, কারণ এখন হলো আগে যেমন ভাই মার্কেটিং এর জন্য মানুষ মানুষ হায়ার করতো, মানে একটা পার্সন হায়ার করতেছে লং টাইম, সেটা বেতন দিচ্ছে। তো এখনকার মার্কেটিংটা হয়ে গেছে অনলাইন বেস। তো ওই জিনিসটাকে এখন আমরা মনে করেন এই ওয়েবসাইটের মাধ্যমে করতেছি বা অ্যাডস এর মাধ্যমে করতেছি। আগে যেটা মনে করেন ম্যানুয়ালি মানুষ হায়ার করতো, মার্কেটিং ম্যানেজার, মার্কেট এখনো চলে, বাট অ্যাকচুয়ালি এই ধরনের বিজনেসের জন্য মার্কেটিং ম্যানেজার ইজ অনলাইন অ্যাডস। বুঝতে পারছি। আমার মনে হয় বাংলাদেশে মানে এই ইন্ডাস্ট্রিতে টেক ইন্ডাস্ট্রিতে স্পেসিফিক্যালি আপনাদের ইন্ডাস্ট্রিতে মানে পিপিসি খুব মানে গুগল একটা খুব কম মানুষ এখনো চালাচ্ছে, কারণ মার্কেট এখন এসইও করে ভালো একটা জায়গায় থাকার ব্যবস্থা আছে। বাট ডে বাই ডে হয়তো লাগতে পারে, কিন্তু আপনার এসইওটা ভালো চয়েস হতে পারে। এবার ওটার পাশাপাশি যদি আরো ইনস্ট্যান্ট রেজাল্ট চান আপনি পিপিসি রান করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং পিপিসির কস্ট অনেক কম যাবে কম্পারিজন টু মানে আদার ইন্ডাস্ট্রি, কারণ এই ইন্ডাস্ট্রিতে পিপিসি মানুষ কম চালাচ্ছে এখন, মানে গুগল কম চালাচ্ছে এবং এবং বলা যেতে পারে চালাচ্ছেই না। যারা এখন র্যাঙ্কে আছে মোস্টলি তারা মানে অর্গানিক্যালি র্যাঙ্কে আছে, যেমন রায়ান্স বলেন, তারপরে এখন আবার ওই অ্যাপল বাট আপনি অ্যাপল একটা মজার ব্যাপার ভাই, আসলে সময় নিচ্ছি, সরি। আপনি এদের হুম। কাছে ফোন করে দেখবেন ম্যাক্সিমাম প্রোডাক্ট আউট অফ স্টক, বুঝছেন? এবং তারা
সবচেয়ে বড় যে সমক্ষতিটা করতেছে, তারা একটা মানে ভুল প্রাইস দিয়ে রাখছে ওয়েবসাইটে, এবং কাস্টমার যখন আমাকে ফোন করে, ভাই এটা আমি তো স্টার থেকে দেখলাম এত টাকা, তা আমি তখন কাস্টমারকে বলি, ভাই কাস্টমার আপনি তাহলে একটা কাজ করেন, আপনি স্টার থেকে ফোন করেন। ফোন করে বলে না, এটা প্রোডাক্ট স্টকে নেই, এটা আমাদের আগের প্রাইসটা আপডেট করানি। এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু আমাদেরকে বিপদে ফেলে। আচ্ছা, এটার একটা মানে আমি বুঝছি, মানে থার্ড পার্টি হওয়ার কারণে সেটা আপনাকে ফেস করতে হবে। আমি আপনাকে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। আমরা যখন ডেজেলে কাজ করি, বাংলাদেশের দুইটা সাইট আছে। একটা হুম। হচ্ছে যে মোবাইল দোকান ডট সিইও, একটা হচ্ছে মোবাইল দোকান ডট কম। এটা হুম। কেউই কিন্তু মোবাইল বিক্রি করে না। এরা রাইট। বেসিক্যালি ওয়েবসাইটে প্রোডাক্টগুলো লিস্ট করে গুগল, ওই মানে ওয়েবসাইটে গুগল অ্যাডের অ্যাপ্রুভাল নিয়ে, মানে অ্যাড দেখায় প্লাস কিছু কোম্পানির সাথে অ্যাফিলিয়েশন করে, দেন ওখান থেকে তারা টাকা কামায়। কিন্তু তারা মানুষকে প্রচুর মিস ইনফরমেশন দেয়। এবার আরেকটা প্রশ্ন আসতে পারে যে তারা আসলে গুগলে এত টপে একে কেমনে থাকে। হুম। ওরা প্রথমত ধরনের একটা স্ট্র্যাটেজি ফলো করেছে। এখন 2000 এই অ্যাপল এই আইফোন মানে 18 কিন্তু এখনো বের হয়নি, রাইট, তাই তারা না? সরি, 18 নিয়ে ইনফরমেশন দেয়। ওরা কিন্তু 18 দিয়ে অলরেডি, মানে যেগুলা এই যে দুইটা ওয়েবসাইটের কথা বলছি, এরা কিন্তু ওয়েবসাইট অলরেডি দিয়ে দিয়েছে। কিন্তু অ্যাপল যাদের ড্যাজেল, আমরা যাদের কাজ করতেছি, এদের কিন্তু ইনফরমেশন আমরা এখানে দিতে পারবো না। কেন? কারণ এটা একটা অফিসিয়াল মানে অ্যাকচুয়াল শপ আছে। তাহলে মানুষ কিন্তু ফোন দিয়ে গালিগালাজ করবে ইচ্ছে মতো, প্লাস একটা মানে রাইট। যা তা প্রাইসও দেওয়া যাবে না। এই আপনি যেটা বললেন, ধরেন এটা অনেকটা এরকম যে ধরেন আমি বাংলাদেশের সবচেয়ে ভালো বডি বিল্ডার না, কিন্তু আমি এসি করে দেখাচ্ছি আমি বাংলাদেশের সবচেয়ে বেশি ভালো বডি বিল্ডার, সবচেয়ে, কিন্তু আমার বডি কিন্তু আসলে নাই। এখন এখানে এরকম একটা ঘটনা ঘটাচ্ছে আর কি, যে তারা এসি নলেজ থাকার কারণে তারা নলেজটাকে অন্যভাবে ইনকাম করতেছে, করতেছে না যে তা না, হয়তো সে দেখবেন যে গুগলের থেকে ইনকাম করতেছে, মানে ওই গুগলের যে অ্যাক্সেস থেকে। হইতে পারে সে কারোর সাথে এফিলিয়েশন করতেছে, যেমন লিড আসলে কোন একটা কোম্পানিকে দিচ্ছে, এবিসি একটা একটা টাইপ বলতেছি আর কি। এই এই ব্যাপারটা আসলে অ্যাকসেপ্ট করতে হবে। আর আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে ওয়েবসাইটের ক্ষেত্রে, এটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস। যেমন ড্যাজেলের ক্ষেত্রে একটা টিম আছে শুধু, মানে ড্যাজেলের এক্সাম্পল কেন দিচ্ছি, এটার সাথে আপনাদের অনেক কিছু রিলেভেন্ট আছে, কারণ মার্কেটের প্রাইস দুটো নাম করবে, ভেরিয়েশন চেঞ্জ হবে। তো এরা যেটা করে, ওদের ওদের একটা টিম আছে আলাদা, যারা কন্টিনিউয়াসলি প্রাইস নিয়ে কাজ করে। আন্ডারস্ট্যান্ড। মানে দেখা গেলো আজকে ফ্রাইডেতে ধরা যাক একটা অফার অফার দিছে যে আজকে 17 প্রো ম্যাক্স এর দাম এত টাকা হয়ে গেছে। এই 2 ঘন্টার জন্য প্রাইসিং এর জন্য কিন্তু মানে ডেডিকেটেড টিম কাজ করতেছে। একদম প্রত্যেকদিন তাদের সকাল থেকে রাত পর্যন্ত কাজ হচ্ছে প্রাইসিংটা আপডেট করা। তো মানে এই ইন্ডাস্ট্রিটা এভাবে চলে আর কি। কিন্তু হয়তো অনেকে যারা আছে, ওই যে বললেন, যারা অ্যাকচুয়ালি প্রোডাক্ট সেল করে না কিন্তু মানুষকে মিস ইনফরমেশন দিচ্ছে, কিন্তু মিস ইনফরমেশন দিয়েও মানুষকে পাচ্ছে ট্রাফিক, ওই যে এসইও নলেজের কারণে এসইওটাকে কাজে লাগাচ্ছে। আর যারা অ্যাকচুয়াল ব্যবসায়ী, তারা তো আসলে বিজনেস স্কেলিং এ ফোকাস করে, তাদের কিন্তু ফুল ফোকাসটা এসইওতে পড়ে না। আর ওদের কিন্তু পুরো এন্টায়ার টিমটা, যেমন মোবাইল দোকান ডট কম এর প্রায় 11 জনের মতো কাজ করে একটা অফিস নিয়ে, এরকম একটা অফিস নিয়ে 11 জন লিড 24/7 কাজ করে ওখানে, মানে পার্ট টাইম ফুল টাইম মিলে। তো এই ধরনের কেসে আপনার মানে আপনাদের মতো যারা অ্যাকচুয়াল বিজনেসম্যান, তাদের আসলে লেজের ইনফরমেশন দিয়ে যেটুকু করা যায় করা যাবে। আর আপনার আরো সিক্রেট কি, আরো সিক্রেট হচ্ছে যে ধরেন আপনি মার্কেটটা ডোমিনেট করবেন, মার্কেট আপনি ডোমিনেট করবেন, সেক্ষেত্রে সিক্রেট হচ্ছে যে ওই যে আপনার সবচেয়ে সহজ এবং বেস্ট ওয়ে হচ্ছে যে আপনার মার্কেটে প্রোডাক্ট এখন আসে নাই, প্রেডিকশন দেখে আপনি এটাকে আগে ভাগে এসি করে রাখলেন। যেমন 18 আসবে, আমরা মনে মনে ধরতেছি যে 18 আসবে, কিন্তু আমরা এখন অ্যাড করতে পারতেছি না, কারণ আমরা একটা ব্র্যান্ডেড মানে শপ, আমাদের শপ আছে। কিন্তু আপনি বললেন যে না ভাই, এটা আমার কাছে ম্যাটার করে না, আপনি 18 নিয়ে কাজ শুরু করতেন। তাহলে অ্যাকচুয়ালি যখন 18 আসবে, তখন এটা কিন্তু অটোমেটিক্যালি টপে যাবে, কারণ এই এই গ্যাপটাতে সবাই এটাতে কাজে কাজে লাগাচ্ছে না। তো এরকম রাইট। কিছু ব্যাপার রাইট। আছে আর কি, সেটা হয়তো আপনি অনবোর্ড করলে ফাইনালি আমাদের এন্ড থেকে যেটা বেস্ট প্র্যাকটিস, বেস্ট সাজেশন আছে, বা আপনার স্কেলিং এর জন্য যেটুকু আমাদের পরামর্শ দরকার আছে, অবশ্যই আমরা সেটা শেয়ার করবো ডে বাই ডে। কিন্তু আপনি ওকে, তো রিলে এটাই আমি জাস্ট এটাই আমি ভাইয়াকে বলতেছিলাম যে আসলে এটা একটা লং টাইম প্রসেস, এবং আমি এরকম কখনোই চাচ্ছি না যে যে ওয়ান নাইট যে ধরেন মোবাইল মানে অনলাইনে যে ছোট ছোট স্টার্ট আপ তৈরি হয়, তারা ধরেন প্রথমে নেমে একদম পেজে লাইক টেক কিনে টিনে তারপর ওয়েবসাইট বিল্ড টিল করে শেষ, 2 দিন পর বন্ধ। বাট নট লাইক দ্যাট। আমি অলরেডি একটা বিজনেস রান করতেছি, সাকসেসফুল রান করতেছি। সো আমি যেহেতু নিজে ইম্পোর্টার এবং আমি নিজে সেলার, সো আমার থেকে বেটার প্রাইস বাংলাদেশের কেউ দিতে পারবে না আমার আমার ইন্ডাস্ট্রিতে, যেহেতু আমি নিজে ইম্পোর্ট করি। আমার নিজের আইএসএ তে নিজের এলসি করে আমি ইম্পোর্ট করে আনি। তো আমার আমার যে প্রাইজিং, সেই প্রাইজিং এর সাথে কিন্তু অন্যরা পারবে না, কারণ তারা যখন আমার থেকে একটা প্রোডাক্ট নিবে, তারা একটা মার্জিন কাউন্ট করবে, তারপরে তাদের একটা মানে একটা তাদের একটা সার্ভিস কস্ট কাউন্ট করে তারপর সেল করবে। সো আমার এখানে কিছু নেই, আমার এখানে জাস্ট আমার এই সার্ভিস কস্ট হলো ওয়েবসাইট মেনটেন্যান্স যে কস্টটা সেটাই, এর বাইরে আমি যেটা রেগুলার সেল করছি সেই প্রাইসই। সো আমার মনে হয় যে আমার প্রাইসটা এখানে বেটার থাকবে, তো কাস্টমারকে মানে হ্যাপি করার জন্য। আলটিমেটলি কাস্টমার একটা বেটার প্রাইস সবসময় খুঁজে, এটা ডেফিনেটলি। আন্ডারস্ট্যান্ড, আপনি যেটা বলছেন ইনশাল্লাহ আপনি আমাদের উপর রিলে করতে পারেন। আমি কেন কথাটা বলতেছি, আমাদের এই প্রজেক্ট গুলো লং টার্মে হয়, মানে এখানে শর্টকাট বা ওই ব্ল্যাক হেড করে কিছুদিন র্যাঙ্ক এনে পরে আবার আউটরেন্ক হয়ে যাবে এরকম না। যেমন আমি আপনাকে খোলামেলায় দেখাই,
আমার ক্লায়েন্টের প্রাইভেসি অ্যাক্সেস আছে, সমস্যা নাই। এবারে ড্যাজেলে আমরা কাছে 1.5 বছর কাজ করতেছি। আমরা যখন প্রথম কাজটা ধরছি তখন ওদের ওয়েবসাইট ছিল এই জায়গায়, হুম। এই যে দেখছেন ইমপ্রেশন 6,000, একদম খোলামেলা দেখাচ্ছে আমি আপনাকে রিপোর্টটা। না না, ঠিক আছে, ইটস ওকে। ছিল 1959, এরপর এটা এখন এসে মিলিয়নে থামছে, এই যে দেখেন। এরপর এখন আমাদের ডেইলি ট্রাফিক আছে প্রায় 55,000, 44,000, আর ডেইলি বেসিস মাসে মিলিয়ন, মানে 1 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং। আচ্ছা, এখানে কি আপনি ওই ত্রিমাত্রিকেরটা দেখতে পারবেন? কোনটা? না না না, এই এটা যে- আমি দেখতে পাবো না, কারণ আমরা যাদের কাজ করি, যেমন আমরা বাংলা এমটিএস এর কাজ করি, বিএ বিগ পয়েন্ট এটাও দিতে পারবে মানে ড্যাজেলের, তারপর না বিআইসি মানে কাজ আমি করি। আমি তো জানি যে মানে কোন একটা ওয়েবসাইটের ট্রাফিক মনে হয় দেখা যায়, সম্ভবত যায় কি হ্যাঁ, আমরা এটা টুল আসলে? দিয়ে দেখতে পারবো, টুল দিয়ে দেখতে পারবো, হ্যাঁ ওইটাই বললাম। ওই এইচএফটা আমাকে একটু লগ ইন করতে হবে, আমার এটার অ্যাক্সেসটা আমি এখন নিই নাই, তো পে করছি গতকালকে, এখন অ্যাক্সেসটা দেয় নাই। আপনি আচ্ছা আচ্ছা। আমাকে যে যাওয়ার যা যা ডিটেলস দরকার, আমি যেমন এই যে আপনাকে যেটা বললাম সন্ধ্যা পর্যন্ত সময় নিব, বেসিক্যালি এই টাইমটাতে আমরা পেইড টুল দিয়ে আপনার এই ওয়েবসাইটের যা যা ডিটেলস আছে, কয়টা কিওয়ার্ড র্যাঙ্কে আছে, ওদের পজিশন কোথায় আছে, মাসে কি পরিমাণ ট্রাফিক পায়, কনভার্সন রেটটা কেমন, এই সবকিছু আমি অ্যানালাইসিস করে আপনাকে একটা পাওয়ার পয়েন্ট দেওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, যাক, আমি অনেকজনের সাথে কথা বললাম, তো আমার আপনাদেরকে খুব বেশি প্রফেশনাল মনে হয়। থ্যাংক ইউ সো মাচ ফর দিস কাইন্ড অফ ইনফরমেশন মানে দ্যাট ইনশাল্লাহ শেয়ার। আপনি শুনেন, কাজ যেখানে কোনো সেটা সমস্যা নাই, কিন্তু এইটার দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি আমাদের ইনফরমেশন এবং আমাদের দায়িত্বের প্রতি রিলে করতে পারেন। আমি আবারও বলতেছি, ইভেন যদি আপনি মামুন ভাই আমাদেরকে দিয়ে কাজ না করেন, সমস্যা নেই, আপনি আমাদের পরামর্শ অন্য কোথাও করে দেওয়া পারবেন, কিন্তু কথা হচ্ছে আপনি সলিড ইনফরমেশন পাবেন, মানে ইনফরমেশনে কোনো প্যারা হবে না। কারণ আমি যা যা দেখাচ্ছি এটা তো একদম রিয়েল সলিড প্রজেক্ট দেখাইলাম। ইয়েস, আমি মানে আসলে একজনকে পজও মানে একজনের থেকে নিছি, তো তার সার্ভিসও খুব ভালো, সে আমাকে যেভাবে বলে দিচ্ছে আমি এক্স্যাক্টলি সেটাই পাচ্ছি। সো আমি আসলে এরকমই চাই যে আই এম হ্যাপি টু পে, বাট আমি আসলে উইলিং সার্ভিসটা চাই সব থেকে। ঠিক আছে, আপনার আপনার সাথে আমার যদি যাই, আমার একটা পেমেন্ট নিয়ে একটা অবশ্যই কথা হবে। তো আমার পেমেন্ট নিয়ে ওরকম কোনো ইস্যু থাকবে না, বাট আমার যেটা দরকার সেটা হলো অন টাইম সার্ভিস এবং বেটার সার্ভিস। না, এটা হলো ইনশাল্লাহ আপনি সবচেয়ে পাবেন। আমরা তো এখানে সবাই এখানে প্রফেশনাল, মানে তাদের রুটি রুজি হচ্ছে এই কাজ, এখানে আমরা কোনো এমন আছে সরকারি চাকরি করি পাশাপাশি এটা করতেছি। So, আপনি আমার ভরসা রাখতে পারবেন ভাই, ইনশাল্লাহ। আর আমার এই যে অফিসটা, এখন আমি যেখান থেকে কথা বলতেছি, এখানে সবাই আমরা কারো কারো অফিস, কেউ কেউ হোম অফিস করে। এই ড্যাজেলের যে চিটং অফিসটা আছে ফিটনেস হুম। স্কোয়ারে, ওটার উপরে 7 তলাতে আমাদের অফিস, মানে আমরা এখানে ফুল অফিস মেনটেন করি, বুঝছেন? আচ্ছা তো আচ্ছা আমাদের আচ্ছা। পুরো টিমটাই মোটামুটি একটা স্ট্রাকচার না ঠিক মেনটেন আছে, কাজ করে। তারপর আমি একটা ভাইয়াকে বলতেছিলাম আসলে এই ধরনের ক্ষেত্রে বাংলাদেশ এখনো আসলে প্ল্যাটফর্ম বেসড কাউকে হায়ার করার মতো একটা মানে একটা সিচুয়েশনে পৌঁছায় নাই। সো এখানে যেটা আপনাদের সাথে আমার কমিউনিকেশন হচ্ছে, এটা একটা পোস্ট থেকে আমি আপনাদেরকে পেলাম, তারপর তো আপনার সাথে কমিউনিকেশন হলো, ঠিক আছে। এখন টোটাল বিষয়টা ট্রাস্টের উপর। সো আপনারা মানে বিজনেস যেহেতু আপনারাও করতেছেন, টু বি অনেস্ট এটাও একটা বিজনেস, এবং আমি আপনাদের থেকে নিচ্ছি, এটাও একটা বিজনেস। সো বিজনেস অলওয়েজ রান অন ট্রাস্ট। তো আমি এটা মানে বিলিভ রাখবো যে আপনারা সেটা বজায় রাখবেন, এবং সমস্ত কিছু আমাকে ক্লিয়ারলি শেয়ার করবেন, যাতে আমার জন্য কোনো রকম পরে হিডেন কোনো কিছু মানে সামনে বাধা না হয়ে আসে। না না, না না এবং ইনশাল্লাহ। এই ডেফিনেটলি। প্রসেসটাকে যেন বন্ধ না করতে হয়। এমন হলো যে ধরেন ধরেন আমি এটাতে ধরেন 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, হয়তো 1 লাখ টাকা লস হইলো, আমার জন্য কিন্তু এটা কোনো সমস্যা হবে না, বাট এটা কিন্তু আমার এই একটা নেগেটিভ রিভিউ কিন্তু আপনাদের জন্য খারাপ হবে, ইভেন আমার পরবর্তী যে এক্সপেকটেশন সেটার জন্য ডিলে হবে। আমি পরবর্তীতে কাউকে ট্রাস্ট করতে পারবো না এটার জন্য। আমি কিন্তু পজের অনেস্টলি ক্ষেত্রে ভাই, এটা সেম করা হয়েছে। যায় তো, যদি আমরা এখানে ফুল টাইম না হইতাম, মনে করেন ওই, আমি এটা সিনারিও বলতেছি, মানে এটা এই কথাটা কেন ইম্পর্টেন্ট, মানে এখানে এটা হয় হয় না যে তা না, তবে আমরা করতে পারি না কারণ হচ্ছে ভাই, এই যে এখানে তো আজকে তো 21শে ফেব্রুয়ারি সব বন্ধ, মানে এখানে তো প্রায় আমাদের 27-28 জন কাজ করে। না না, ইটস ওকে ভাই। তো এইখানে আপনি delay করতে পারবে, সমস্যা নাই, মানে এমন না যে, এমন যদি হতো যে আমরা আসলে নাই, আপনার কথাটা জাস্টিফাইড, আপনি মিস্টেক না। ফ্যাক্ট হচ্ছে যে অনেক সময় কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় লোকজন সঠিক রিসোর্স না পাইলে দেখা গেছে সে অন্য কোনো কাজ করে, এর পাশাপাশি তার ওয়েব ডেভেলপমেন্ট করে বা এসইও সার্ভিস দেয়। এক্ষেত্রে এবার যেটা হয়, তার থেকে প্রম সার্ভিসটা পায় না। এখন আমাদের রুটি রুজি হচ্ছে এটা, আমার ফ্যামিলি, সংসার 14 গোষ্ঠী এটা দিয়ে চলে। তো এখানে আমি বিক্রি করে টিকে থাকতে পারবো না, বিক্রি করলে আমি লাইনে থাকতে পারবো না, এটা আর কি সত্য কথা। আর আপনি এবং দেখেন, রিলেটেড আমি 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 যে এই কারণে, ইন্ডাস্ট্রিতে আমি আছি, যে দেখেন আমি আপনাকে এটুকু বলতে পারি, ওই যে যে পজ যে আমাকে দিচ্ছে, সে কিন্তু অলমোস্ট আমার দিয়ে আরো 5টা ক্লায়েন্ট পাইছে। কারণ আচ্ছা আচ্ছা। আমি যেই মানে যেখানে আমার শোরুম, সেখানকার মানুষজন আসলে এখনো খাতা কলমের মানে মধ্যে এখনো সীমাবদ্ধ। তো আমি যেহেতু পজ চালাচ্ছি, সবাই আমার এখানে দেখতেছে, যখন বিলিং হচ্ছে আমি দেখি ওরা যে আমি কোনো হাতে লিখি না, আমি সমস্ত সফটওয়্যার বিল করছি, পারচেজ ডিউ সবকিছু। তো ওরা বলছে ভাই, কারণ দেখেন আমি আমি বাই প্রফেশন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো এরপরে আমি বিজনেসে মুভ করছি। তো আমি বললাম যে ঠিক আছে, আমরা স্মার্টলি পড়াশোনা করার পর যদি এখনো অ্যানালগ যুগে পড়ে থাকি, তাহলে দ্যাটস মেক সেন্স। তো তারপরে কিন্তু সেটা তার মধ্যে ক্লায়েন্ট পাইছে। ওই পজ আলা কিন্তু আমার থেকে মানে ওই পজের ভাই মোটামুটি 4-5 জন ক্লায়েন্ট তো অবশ্যই পাইছে, এবং সে স্বীকার করে যে ভাই তারা আপনার রেফারেন্সের থ্রুতে আমার কাছে আসছে।
তো আমি এটা বিলিভ করি যে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিটা খুবই ছোট এবং এখানে অনেকজনই এমন অনেক বড় ইম্পোর্টার আছে যাদের মানে ডেইলি সেল আপনার ডেজেলের চেয়ে 3 গুণ, টু বি অনেস্ট। জি জি, ঠিক সেটা আছে, তো মানে বললাম আর কি একটা কথা, বা স্টারটেকের চেয়ে 2-3 গুণ, কিন্তু আপনি তাদের দোকান বা তাদের শোরুম দেখে বুঝতে পারবেন না। তো তারা হতে পারে যখন ভাই। মনে করেন এই মানুষগুলো যখন আসলে এই জিনিসগুলোর সাথে ইউজ টু হয়ে যাবে, তখন কিন্তু আসলে বিষয়টা অন্যরকম লেভেলে চলে যাবে এবং আপনারা ডেফিনেটলি তখন এই ক্লায়েন্টের চিন্তা করতে পারেন। আইটিতে অনেক বড় মার্কেট আছে, বাট আমাদের মানে ইম্পোর্টার লিমিটেশন আছে, ইম্পোর্টার অনেক কম। আমরা অনেক ইম্পোর্ট যারা করি অনেক কম লিমিটেড, সবাই রিসেলার বেশি। বুঝতে পারছি ভাই। ঠিক আছে, আপনি সমস্যা নেই, আমি টাইম থ্রি নেন। মাস একটু আমি আছে আপনার বলতে আমি বলবো। আমি হ্যাঁ, ভাইয়াকে আমার ওয়েবসাইট, আমি আমার ভাইয়াকে ইমেল অ্যাড্রেস সব শেয়ার করে দিচ্ছি। আপনারা আমাকে একটা প্রপোজাল পাঠান এবং বিকালে যদি আপনাদের কোনো মানে টেলিফোনিক কনভারসেশন বা গুগল মিটিং দরকার হয়, জাস্ট লেট মি নো, আই এম ফ্রি টুডে অ্যাকচুয়ালি। কোনো সমস্যা নেই, কথা বলতে পারবো। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। ওকে ভাই, ঠিক আছে, তাহলে আমরা ভাইয়ের কাছ থেকে ইনফরমেশনটা নিয়ে আপনাকে জানাইতেছি, বুঝছেন? ওকে, শিওর। আর আর আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি ভাই, জোয়ের ভাই বলতেছি কি, ভাইয়ের একটা জি কনসার্ন ছিল কি, উনি স্পিড নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চাইতেছে না, বুঝছেন? তো সেক্ষেত্রে আমি পার্সোনালি ওনাকে বললাম কাস্টম ভাবে সাইটটা বিল্ড করার জন্য আর কি, বুঝছেন? প্রি বিল্ড কোনো থিম বা কোনো কিছু এইভাবে ইউজের ভিতরে না ভাই, আমার যায়। কি মনে হচ্ছে? হ্যাঁ, ওই আমি মানে ভাই, ভাইকে বলতেছিলেন কাস্টম ভাবে, এরপর কি পরেরটা হ্যাঁ, বলছেন, এটা ড্রপ তো করছে। আমি ওনাকে কাস্টম ভাবে বা ইসের কথা বলছি যে আমি চাইতেছি না উনি, যেহেতু ওনার স্পিড নিয়ে বেশি কনসার্ন আছে, তো এই বিষয়টা এরকম না হোক যে কোনো প্রি বিল্ড কোনো থিম বা এরকম কোনো কিছুর ভিতরে যাইতে, আমরা কাস্টম ভাবে ওনার সাইটটা ফুল রেডি তৈরি করে দিই, ঠিক আছে? যেরকম আমরা ওয়েব শপ বা নেক্সট প্রিন্ট বা এগুলো যেগুলো করলাম আর কি, বুঝছেন? তো এইভাবে আমরা করতে চাইতেছি। এখন আপনি এসিওর জন্য তো এটাই বেটার হবে নাকি বলেন? দেখেন ভাই, যদি সুপার ফাস্ট ওয়েবসাইট চাই, যেমন স্টারটেক, ডেজেল, অ্যাপল গ্যাজেট, হ্যাঁ, এই হুম টাইপ যদি ওয়েবসাইট চাই, তাহলে আমাদের কাস্টম ছাড়া কোনো বিকল্প নেই। এটা হচ্ছে প্রথম কথা। মানে এটা ওই আপনি যেটা এখন হসপিটালের জন্য করতেছেন, হুম হুম এটা হবে যে একদম ভাই মানে ক্লিক করলে অ্যাপের মতো ওপেন হবে। হুম অপশন হুম নাম্বার ওয়ান। অপশন নাম্বার টু হচ্ছে, যদি আর একটু সিম্পলিসিটির ভিতরে আমরা থাকতে চাই, ওয়ার্ডপ্রেসে কিন্তু স্পিড ঠিক রাখার জন্য কাস্টম ছাড়া তো কোনো বিকল্প নেই। আপনি না যদি না রেডিমেড মানে আমরা টেমপ্লেট দিয়ে করি, ইয়ে দিয়ে এলিমেন্টর বা যে কোনো বিল্ডার দিয়ে ফাস্ট করা যাবে, ঠিক আছে, বাট স্পিডটা আসলে খুব বেশি ইমপ্রুভ করা যাবে না, যেহেতু 250-300 প্রোডাক্টটা কিন্তু কম না, কারণ প্রত্যেকটা না প্রোডাক্টের এগেনস্টে 4-5টা করে ছবি হবে আর কি, লিস্ট, তাই না? না হিউজ। তাহলে আর স্পিড যদি ঠিক না রাখা না যায়, অনেস্টলি আমাদের লং টার্মে এর ক্ষেত্রে অনেক বেশি ডিফিকাল্টিস তৈরি হবে। কেন কথাটা বললাম? এখন গুগল সার্চ কনসোলে ক্লিয়ারলি তারা স্টেট দেয় যে তোমার ওয়েবসাইট স্পিডের সমস্যা আছে, এত মিলি সেকেন্ডে নাই, সো তুমি স্পিড নিয়ে কাজ করো। আর তাছাড়া উনি ভাই যে কম্পিটিটর পাঠাইছে, এটা কোন প্ল্যাটফর্ম আছে সেগুলো আমি ডিটেল অ্যানালিসিস করব। এটা এখন আমি দেখতে পাচ্ছি, এটাও সম্ভবত ওদের ওয়েবসাইটটা, ওয়ার্ডপ্রেসটা আমি দেখতেছি না, ওরা সম্ভবত এটা কাস্টমাই করছে আর কি, যেটুকু আমি দেখতেছি। তো আমি পুরোটা অ্যানালাইসিস করি, আমি তো অ্যানালাইসিস করতে পারবো, আরো 2-3 জন কম্পিউটার বের করতে পারবো এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে। হুম হুম ওরা বেশিরভাগ কোন প্ল্যাটফর্মে ওয়েবসাইটটা বানাইছে, এটা আমরা দেখবো। ওদের বর্তমান ট্রাফিক বা কি অবস্থা না আছে সেটা আগে দেখে তারপর আমরা মার্ক দিবের সময় একটা আলোচনা করে বাইকের একটা ফাইনাল ফিডব্যাক দিলে মনে বেটার হবে। হ্যাঁ, আর যদি সমস্যা নেই, একদম টেক টাইম। সুপার ফাস্ট ওয়েবসাইট হয়, সুপার ফাস্ট মানে এটা প্রুভেন এন্ড টেস্টেড, কাস্টম ছাড়া কোনো বিকল্প না। আর যদি একটু লেস ফাংশনালিটি বা একটু স্মুথনেস এর জন্য, মানে ইউজার মানে অ্যাডমিনের এন্ড থেকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য ওয়ার্ডপ্রেস থাকতে পারে, তবে এটা কাস্টম হতে হবে না, নাইলে স্পিডটা ধরে রাখতে পারবেন না, মানে আলোচনা ইস্যু করতে। এবং প্রোডাক্ট লাইন আপ কিন্তু ভাই ইন ফিউচার মানে বাড়তেও পারে এটা। মানে আপনি এভাবে না যে লিমিটেড 250 ধরে রাখলেন। এখন এখন আমার ওইটাই। ধরে টোটাল প্রোডাক্ট লাইন আপ হয়তো 120-130 আছে, আমি 250 বলে রাখলাম ম্যাক্স। বাট ইন ফিউচার মানুষের তো বিজনেস গ্রো করে, রাইট? আমি কিন্তু ভাই শুরু করছি 4-5টা প্রোডাক্ট দিয়ে, সেখান থেকে এখন 100+ প্রোডাক্টে গেছি। সো এই জিনিসটা কিন্তু আস্তে 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 কিন্তু আবার মানে বাড়বে। জি জি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা মাথায় রেখে আপনারা যারা কম্পিটিটর আছে তারা কোন প্ল্যাটফর্মে করছে, এত স্মুথ অপারেশন তারা কিভাবে চালাচ্ছে, এটা আমরা আগে একটু গোথ্রু করি। বেশিরভাগ যদি ওয়ার্ডপ্রেস হয়, আমরা হয়তো ওয়ার্ডপ্রেস নিয়ে চিন্তা করবো। যদি বেশিরভাগই কাস্টম ওয়েবসাইটে হয়, নেক্সট.js বা সামথিং এলস, সেটা আমরা চিন্তা করে আপনাকে একটা ফাইনাল মানে টেকনোলজি ফ্রেন্ডলি কোনটা হচ্ছে সেটার একটা ফাইনাল ফিডব্যাক দিব ওভারঅল এসেশন। হ্যাঁ, ওইটা বেটার হবে। তাহলে আমরা ওইটা রেডি করে আমরা তাহলে ওনার সাথে ফার্দার আরেকটা মিটিং করি, বুঝছেন? সবকিছু রেডি করে ওটা ওনার সাথে আরেকটা মিটিং করে তারপরে ওনাকে ওই ডিটেলস গুলো A to Z বুঝাই দিলে উনি ক্লিয়ার হয়ে যাবে তখন। রাইট, ঠিক আছে। আর প্রথম কথা ভাই, আমি এটা আসলে বলা উচিত কিনা জানি না, বাট আমি প্রথম কথা বলছি, আমার প্রথম অবস্থায় আমি একদম বিগ ইনভেস্টমেন্টে যাব না। আমার আসলে প্রথম অবস্থায় একটা ইনভেস্টমেন্ট করে এটা রেজাল্ট দেখতে হবে। এটা রেজাল্টটাকে মানে অ্যাটলিস্ট একটা ভিউ পয়েন্ট আসতে হবে। মানে এমন না যে আমি ধরেন একটা 10 লাখ টাকা দিয়ে জমি কিনলাম, বাট এটার ফিউচার আমি কিছু কিছু জানি না। বাট এরকম যেন না হয়। আমি যেটা ইনভেস্ট করবো সেটা যেন আমার জন্য মানে আমার জন্য হ্যাসেল না হয়, এবং আপনাদের ওই বাজেটে কাজ করতেও হ্যাসেল না হয়।
আমি আসলে প্রথম অবস্থায় এরকম বাজেটও জানি না যে আসলে এটাতে কি ওপেন বাজেট কি আছে না আছে, এবং আপনারা কি ধরনের চার্জ করেন আমি টোটালি জানি না। টুকটাক যাদের থেকে ইনফরমেশন নিয়েছে তারা ওই যে লোকাল টেমপ্লেট আমাকে দেখাইছে, যারা আমাকে টেমপ্লেট দেখাইছে আমি তাদের সাথে কথাই বলিনি আর। কারণ কারণ মানে তারা ওই অর্ডিনারি ধরেন ওই অনলাইন বেস ক্লথ স্টোর, আইডি স্টোরের মানে মতো ক্যাটাগরি চিন্তা করতেছে, তো তাদের সাথে আমার হবে না। তো আমি তাদের সাথে মানে কোনো রকম মানে কনভারসেশনে যাইনি আর। আসলে টু বি অনেস্ট, আপনার এখন বর্তমান আমাদের বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিতে আপনি আসলে ডেভেলপার বলেন বা ইস্যু টিম সার্চ করতেছেন না, এরা মোস্ট অফ দেমই হচ্ছে এই ধরনের সার্ভিসই প্রোভাইড করে, বুঝছেন। আর এদের ভিতরে আপনি প্রফেশনালিজমটা কম পাবেন, সরি ফর দ্যাট, বাট আসলে সত্য কথা এটাই, ওরা ওইভাবেই সার্ভিসটা দেয়। মানে আপনাকে বলতে হবে এটা যে ওরা সো কল ডেভেলপার টাইপের একটা ইয়ে ক্যারি করে, বুঝছেন। হ্যাঁ মানে দেখেন এটা এখন দেখেন এই যে আপনার এই একটা টেমপ্লেটকে আপনার নিজের মতো কাস্টমাইজ করে একটা ওয়েবসাইট বিল্ড করা, এটা এখন মানে মানে এটার জন্য যে খুব বেশি ইঞ্জিনিয়ারিং নলেজ একদম কিছুই টপ লেভেলের দরকার হয় দরকার নাই। ওই জন্যই আপনাকে প্রথমে বলে দিলাম যে ভাই, আপনার যে যা এক্সপেকটেশন, এই আপনি এটা রাইট কথা বলছেন। এই জন্য আমরা প্রথমে আপনাকে বলে দিচ্ছি যে উই হ্যাভ অল দি অপশনস। একদম আপনি যদি চান যে ভাই মিলি সেকেন্ডে ওয়েবসাইট স্পিড লাগবে, এটাও করে দেওয়া যাবে। আবার আপনি চান যে ভাই আমরা টেমপ্লেট দিয়ে করে ফেলবো, আমরা আপনাকে ডিফারেন্ট একটা বাজেট দিব বেসড অন হোয়াট ইউ নিড এন্ড বেসড অন হোয়াট টেকনোলজিস উই আর মানে প্রোভাইডিং। দেন ওইখান থেকে আমরা ম্যাচ করে আলোচনা করে যেটা সবচেয়ে বেস্ট সলিউশন বের হয় আপনার ফাইন্যান্সের দিক থেকে, আমাদের টেকনোলজির দিক থেকে, ওইটাই আপনি ডিসাইড করতে হবে, সমস্যা নেই, আমরা আপনাকে আচ্ছা, স্কোপ দিব। এবং এটাও একটু বলেন যে আমার এই জিনিসটাকে রান করানোর জন্য আমার কি ব্যাক এন্ডে আমার এন্ডে আমি নিজে আমার কোম্পানির টেকনোলজি পার্টটা পুরো হ্যান্ডেল করি, লাইক ফেসবুক পেজ এন্ড অল থিংস। সো আমার কি ব্যাক এন্ডে কোনো মানে পার্সন দরকার আছে এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য? প্রোডাক্ট ইনপুট ঠিক আছে, আমরা প্রোডাক্ট ইনপুট আমার দিতে হবে। এখন এইটার জন্য আপনি মানে আপনাকে প্রথমত আমি একটা জিনিস বলি, আপনার ওয়েবসাইট মেনটেন্যান্সের জন্য যদি প্রয়োজন যদি বলেন, আমরা টিউটোরিয়াল ভিডিও তৈরি করে দেবো এন্ড অফ দ্য টাইমে, ঠিক আছে, যে আপনার টোটাল ওয়েবসাইটটা কিভাবে ম্যানেজমেন্ট করবেন। সো আপনি মোটামুটি মানে এখন বর্তমানে সবাই এতটুকু বুঝবে, মানে আপনাকে একটা টিউটোরিয়াল করে দেওয়ার পর আপনার সাইটে কোথায় কি আছে, কিভাবে কি কি চেঞ্জ করবেন, কিভাবে মেনটেন্যান্স করবেন, এ টু জেড আপনি এগুলো মেনটেন করতে পারবেন। এটা ছাড়া আদার্স আপনার ব্যাকএন্ডে কাউকে লাগবে না। হ্যাঁ, যদি এটা লাগতে পারে, দেখা যাচ্ছে আপনি নিজে অনেক প্রেসারে থাকতেছেন, তখন তো ডেফিনেটলি আপনার একজন প্রয়োজন হবে। বাট যদি আপনি নিজে পার্সোনালি হ্যান্ডেল করতে চান, সেটা কিভাবে করবেন, এটা একটা টিউটোরিয়ালস ভিডিও আমরা তৈরি করে দেবো। সো সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি এটা মেনটেনেন্স করবেন। ওকে, বুঝতে গট দ্য পারছেন? পয়েন্ট। ঠিক আছে, আপনারা তাহলে ভাই এটা একটা এটা জিনিস দেখেন, আপনার জন্য প্লিজ বলেন। ডেভেলপার পার্সনটা যেটা হয়, ওদের যেহেতু হিউজ প্রোডাক্ট থাকে, ওদের একটা ডেডিকেটেড টিম আছে। আর যারা এসইও পার্টটা দেখে ওরা প্রোডাক্টটা অ্যাড করে, আমরা এসইও কন্টেন্টটা দেওয়া শুরু করি, যে এখান থেকে ফাংশনালি সবকিছু ডেভেলপ করা আছে খুব স্মুথ ভাবে আর কি। আর এবার যদি আসেন যে আপনার ধরেন আপনারাই প্রোডাক্ট অ্যাড করবেন, মানে আপনি আপনার মতো করে আপনি একটা ছেলেকে দিয়ে বা আপনি প্রোডাক্ট অ্যাড করলেন, এরপর স্টেপে যেমন যদি আপনার ছবিতে হেল্প দরকার হয়, এই যে এখানে এসে সিম্পল সব ফাংশন আছে আর কি। এখন এবার যদি এমন হয় যে ছবি টবি এগুলো আপনার কাছে খুব পেইন লাগতেছে, এবার যারা এসইও করবে বা যারা এই পার্টটা দেখবে তাদেরকে আপনি চাইলে দায়িত্ব অ্যাসাইন করে দিতে পারেন। মানে তারা প্রোডাক্ট লিস্ট থেকে শুরু করে আপনি খালি প্রোডাক্টের ডেমো দিয়ে দিবেন একটা ওয়েবসাইট থেকে, যে ভাই এই 10টা প্রোডাক্ট আপনি অ্যাড করতে হবে, দেন টিম আমাদের এন্ড থেকে অ্যাড হয়ে যাবে, আপনাকে তাকে অ্যাপ্রুভ করে নিব। Okay, ঠিক এটা আছে, তাহলে তাহলে আপনারা আগে আপনারা যে অ্যানালাইসিস সেটা আগে শেষ করেন। অ্যানালাইসিস শেষ করে তারপর আসলে এটা নিয়ে মানে বাকি আলোচনাটা আমরা মনে হয় আগাই, এটা বেটার। জি আপনি জি আগে জি। আপনার আপনার এন্ডে অ্যানালাইসিসটা আগে দেখেন। ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। আমি ওকে, আপনার আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি মনে হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়েছেন রাইট ভাই? হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়েছি ভাই আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি আমার আমি আমার অফিসিয়াল ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনাকে, যদি আপনি প্রেফার করেন যে ইমেলে আপনি আমাকে অফার করবেন, বা আপনার যদি কোনো একটা মিটিং, আপনি বলছেন একটা মিটিং দরকার হবে, মানে জি জি। আপনি তাহলে একটা ইফতারের পরে বা আপনার এই তারাবির আগে একটা মিটিং কল করেন, তাহলে আমি সেখানে জয়েন করে আপনার আরো যদি কোনো ডিটেলস ডিসকাশন থাকে সেটা শেষ করে তারপর আমরা বাজেট মানে ম্যাপিং এর দিকে গেলে মনে বেটার হয়। আচ্ছা, আর যদি মানে যেহেতু ভাই অ্যানালিসিস করবো, তো টু বি অনেস্ট এখানে আমি বলবো আপনি আমাদেরকে একটা দিন সময় দেন, হ্যাঁ। আর ওকে, নো প্রবলেম, সত্য টেক টাইম। আর যদি আমাদের এর ভিতরে হয়ে যায়, দেন আমরা তো হোয়াটসঅ্যাপে একটা কাজ করি, আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করি আপনাকে নিয়ে, ঠিক আছে। আমরা তিনজন ওকে, চারজন আছি এখানে, মানে আমরা টোটাল চারজনের একটা গ্রুপ করি, ওখানে ফার্দার যে ডিসকাশন গুলো ওখানেই করি। সো আপনি সবাইকে এক জায়গায় পেয়ে যাবেন, এটা সব থেকে বেস্ট। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি এর মধ্যে ভাই যদি রেডি করে ফেলে অ্যানালিসিস করে, তাহলে তো আপনাকে রিপোর্ট দিতে পারলাম, না হলে আপনাকে একটা দিন আপনি আমাদেরকে সময় আচ্ছা দিন। ঠিক আছে, নো প্রবলেম ভাই। এটা অবশ্যই কোনো ভালো জিনিস শুরু করতে তাড়াহুড়া করতে হয় না, জি তো জি, টেক টাইম, নো প্রবলেম। সেটা হলো ঠিক আছে ভাই বাট তাহলে। আমার মানে আপনি এমন ভাবে করেন যাতে মানে ব্যাপার হচ্ছে যে আপনার মানে আমি আপনাকে বিজনেসের ভাষায় বলতেছি, যদি আপনার ক্লায়েন্ট টার্গেট ধরতে হবে তাড়াতাড়ি করে, এই জন্য আপনি যেন ভাবে আগে বুঝাই না। কারণ ব্যাপার হলো যখন আমি এটা ইন্ডিভিজুয়াল কাজ শুরু করব
তখন কিন্তু আমি কিন্তু আপনাদের গ্যাপগুলো ধরে ফেলবো। ভাই সত্য কথা কি, আমি একটা জিনিস বলি, আমরা ক্লায়েন্ট ধরার থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি ক্লায়েন্টদের মানে মানে ছেড়েই দিই বেশি। কারণ কি আমরা প্রফেশনালিজম থেকে আসলে আমরা যেটা পারবো সেটাই আমি বলবো। এটাতে যদি আপনার ভালো লাগে তাহলে করবেন, না যদি ভালো মানে লাগে ওটাই বললাম যে আপনি যদি এখন কোনো একটা গ্যাপ আমাকে ইনফরমেশন দেন, মিস ইনফরমেশন দেন, সেটা যখন আমি যখন আবার এটাতে দাঁড়ায় যাব বা আপনাদের থেকে করে রেডি হয়ে যাব, তখন কিন্তু আমি আবার আপনার ওই গ্যাপগুলো ধরে সত্য, ফেলবো। এটা ডেফিনেটলি এই জায়গাটা তো ডেফিনেটলি পাবেন। কারণ এখন সব ওপেন সোর্স, আপনি যে কোনো কিছু এটা ক্যাচ করতে পারবেন। আর আমরা ওই ধরনের স্ক্রিনশট দিয়ে চ্যাটজিপিটি দিয়ে করে দিবে যে ভাই হ্যাঁ এখানে কি যেটা বলবো করে সব। দিবে। ঠিক আছে, সমস্যা নেই ভাই, টেক টাইম। আপনারা আমাকে জানান, আপনার গ্রুপে অ্যাড থাকেন, তাহলে আমি আর কারোর সাথে এই বিষয়ে কথা বলতেছি না। ইভেন আই এম নট ইন্টারেস্টেড অলসো, মানে আমি কারোর সাথে কারণ সবাই আমাকে ওই টেমপ্লেট আলা ওয়েবসাইটের ডেমো দিচ্ছে, দ্যাট ইজ আমার আমার মানে পারপাসে পড়েই না ওটা। এই যে So আমি আমি ওই দিকে আপনাকে যেতে চাই না। আমি আপনাকে আরেকটা এমনি টাইম নিব, ঠিক আছে? আপনাকে ভেবশপটাকে ভাই দেখাইছিলাম, বুঝছেন? স্পিডটা দেখাইছিলাম যে ক্লিক করলে কতটুকু স্পিডে যাইতেছে আর কি, বুঝছেন? আমাদের তো এটা তো কমপ্লিট পর্যায়ে রয়েছে। তো আমি আপনাকে আরেকটা দেখাইতেছি, এটা আমি একটা ভার্সেলে ইয়ে করা রয়েছে, আমি এটা আপনাকে একটু দেখাই। এই যে আমাদের এই সাইডটা দেখেন, হ্যাঁ হ্যালো, পাওয়ার ব্যাংকটা নিয়ে আসতো, পাওয়ার ব্যাংক আর কেবল হবে, আমি চার্জ কম দিকে। ভাই আমি স্ক্রিনটা একটু শেয়ার করছি, হ্যাঁ একটু দেখেন আর কি, হ্যাঁ। প্লিজ। এই যে আপনাকে আমি তো ভেবশপটা দেখাইছিলাম, হ্যাঁ, আপনি হুম এটাও হুম। দেখেন। এটা কথার কথা, এটা কিন্তু অনেক বড় পেজ, হ্যাঁ, মানে একটা পেজের ভিতরে অনেক বড় একটা পেজ। ঠিক আছে, ফর ওকে। এক্সাম্পল আমি আপনাকে দেখাইতেছি, আমি যখন এআই চ্যাটবটটা ডিফারেন্ট একটা পেজে যাইতেছি, আপনি জাস্ট আমার এইটা খেয়াল করেন, এই যে এখানে যে রিলোডিংটা আছে না, এখানে খেয়াল করেন রিলোডটা হয় কিনা, হ্যাঁ। দেখেন আমি হোমে যাইতেছি, কোনো ক্লিক নেই কিন্তু, ঠিক আছে। দেখেন আমি এই যে সবগুলো কিন্তু বড় বড় পেজ, ঠিক আছে, এটা এরকম না যে ছোটখাটো কোনো একটা পেজ, ঠিক আছে। আপনি এবার রাইট। দেখেন, আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট পেজটায় যাই, দেখেন কোনো রিলোড হইতেছে না। সো এটা হচ্ছে জহির ভাই এটার কথা বললো যে আমরা এটাও ডেভেলপ করে দিতে পারবো, যে আপনি যদি মানে সুপার হাই টেকনোলজিও চান সেটাও করে দিতে পারবো, যেটা উইদাউট রিলোডিং এ মনে করেন যে আপনার প্রত্যেকটা জিনিস কাজ করবে, ঠিক আছে, সুপার হাই। না ঠিক আছে, মানে অ্যাটলিস্ট মানে ব্যাপারটা হলো আমি এই লেভেলের। সহ হ্যাঁ ভাই কে নিন সর। না সমস্যা নেই, বলেন। মানে আমি চাচ্ছি এমন কিছু যে একদম রিলোডিং, ঠিক আছে, রিলোডিং নাই, ওয়েবসাইট নিবে, এটা স্বাভাবিক, কিন্তু সেটা মানে কাস্টমারকে যেন ডিস্ট্রাক্ট না করে। না এক্স্যাক্টলি ওইটাই জহির ভাই শেষমা বললো আর কি, বুঝছেন? আমাদের কাছে সব ধরনের টেকনোলজি বা সব ধরনের কিছুই আছে, যেটা আপনি চাইতেছেন আপনার বাজেটের সাথে বাজেট ফ্রেন্ডলি হবে, সেটা আমরা করে দিতে পারবো, সমস্যা নেই। না, হুম আমাদের জহির ভাই তো আপনাকে ফার্স্টে একটা জিনিস ক্লিয়ার করছে যে গুগল সার্চ কনসোলে কিন্তু হচ্ছে আমাদের মানে ওইখানে গুগলই বলে দিচ্ছে যে আপনার ওয়েবসাইটের স্পিড আসলে কতটুকু হওয়া দরকার, মানে কতটুকু সেকেন্ড দরকার। এর ভিতরে এর বেশি হইলে কিন্তু আপনি এসইও তে মানে পারফর্ম করতে পারবেন না। রাইট। তো ঠিক সমস্যা আছে নেই ভাই, আপনার টেক টাইম, আপনার একটা গ্রুপ করে ফেলেন, আমাকে ইনভাইট দেন গ্রুপে, আমি গ্রুপে থাকি। আর আপনাদের যে কোনো রকম ইনফরমেশন জাস্ট লেট মি নো, এবং আমি আপনাদের সেটা কিন্তু অলরেডি বলে দিচ্ছি যে আমাদের আসলে আমার টার্গেট ওয়েবসাইট কারা, এবং মেনলি ওই আমার টার্গেট ওয়েবসাইট, আর কেউ নাই ভাই, ধরে নেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ভাই, সমস্যা নাই। আমাদেরকে একটু সময় দেন, আমরা একটু অ্যানালাইসিস করি, ঠিক আছে, ওর উপরে একটা অডিট করে ডেফিনেটলি। দেখুক ভাই, তাহলে মনে করেন যে মোটামুটি ভাই শিওর হয়ে যাবেন, ঠিক আছে। তারপর আমরা ফার্দার একটা মিটিং করে ফেলি ইনশাল্লাহ, আর দেন নেক্সট ওকে। আমরা আগাই। ওকে ভাই, ঠিক ওকে, আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই ওকে থ্যাংক ইউ ভাই, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। থ্যাংক ইউ।